ओम शांति। गुड मर्निंग। आज 15 জানুয়ারি 2026। आज सद्गुरुবার। আমাদের সদ্গুরু বাবা আমাদেরকে আমাদের পথ দেখাচ্ছেন, এই দুঃখের দুনিয়ার থেকে মুক্ত হওয়ার, মুক্তি পাওয়ার, সুখ শান্তি পাওয়ার পথ দেখাচ্ছেন। তো আমাদের সদ্গুরু প্রাপ্ত হয়েছে, তাই আমাদের জীবনে খুশি আর খুশি, সুখ আর সুখ, সুখের দুনিয়ার ঠিকানা আমরা পেয়েছি। তো আজকে শুরু করছি বাবার মধুর মহাবাক্য। বাবা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, তোমাদের মুখ থেকে কখনোই হে ঈশ্বর, হে বাবা এই শব্দ বের হওয়া উচিত নয়। এ হলো ভক্তি মার্গের অভ্যাস। আমরা তো লৌকিক বাবাকে হে বাবা এরকমভাবে ডাকবো না। আমাদের যা কিছু বাবার কাছে অধিকারের সাথে আমরা বলি, তো সত্য পিতাকে আরও বেশি করে অধিকারের সাথে বলতে হবে। হে ঈশ্বর, হে বাবা এরকম বলে নয়। আমার নিজের বাবা, অধিকারের সাথে সব কিছু বলবো। বাবা, বাবাকে বলছি, পরের মতো নয়, একদম আপন নিজের নিজের মতো করে বলবো। আজকের মূলের প্রশ্ন, বাচ্চারা তোমরা সাদা ড্রেস কেন পছন্দ করো? এটা কিসের প্রতীক? উত্তর, এখন তোমরা এই পুরানো দুনিয়ায় বেঁচে থেকেও মরে গেছো, তাই তোমাদের সাদা ড্রেস পছন্দ। এই সাদা ড্রেস মৃত্যুকে সিদ্ধ করে, মৃত্যুকে প্রমাণিত করে। কেউ যখন মারা যায় তখনও সাদা কাপড় দেওয়া হয়। তোমরা বাচ্চারাও এখন মরজিবা হয়েছ। তো আমাদের শরীর এখন কি? মৃত। আমি আত্মা চৈতন্য। তো এটা তো গাড়ি, ভাঙা গাড়ি, কভার তো লাগাতেই হয় গাড়িতে, তো গাড়ি ঢেকে দেওয়া হয়। তো এটা অচল গাড়ি এখন, সেজন্য এটাকে সাদা কভার দিয়ে ঢাকা হচ্ছে। তো আমরা এখন মৃত শরীরের মধ্যে চৈতন্য আত্মা, বেঁচে থেকেও আবার মৃত। তো কলির যুগে আমরা রাবণের রাজ্যে আমরা মরে গেছি। আমরা এখন কোথায় জীবিত? পরম পিতা পরম আত্মার ঘরে আত্মা হয়ে জীবিত। আমরা প্রত্যেকে এখন আত্মা, শরীর নই। আর রাবণের ঘরে সবাই শরীর, কেউ আত্মা নয়, কারণ নিজেকে কেউ জানেই না যে আমি আত্মা। সেখানে শরীরের প্রদর্শনী চলছে, আর এখানে আত্মার প্রদর্শনী চলছে। আত্মা কে কত ভালো হতে পারে, আর সেখানে শরীর কে কত শরীরের জৌলুস দেখাতে পারে। তো রাত আর দিনের পার্থক্য। তো আমরা এখন শরীরের কোনো প্রদর্শন এখানে দেখাবো না। আমাদের শরীর সম্পূর্ণ ঢাকা। আমি আত্মা, শুধু তার প্রকাশ, তার কিরণ চারিদিকে ছড়িয়ে যাবে, তার ভাইব্রেশন চারিদিকে ছড়িয়ে যাবে। পরমপিতা পরমাত্মা শক্তি গুণ আমি আত্মার থেকে চারিদিকে ছড়িয়ে যাবে। তো আত্মিক স্থিতি, পরিস্থা স্থিতিতে আমাদের এখন আসতে হবে। তো শরীর মরে গেছে, আত্মা জীবিত হয়েছে। আত্মার সেই গুণ আমাদের থেকে প্রকাশিত হবে। ওম শান্তি। আত্মাদের পিতা বসে তাঁর আত্মারূপী বাচ্চাদের বোঝান। আত্মিক শব্দটি না বলে কেবল বাবা বললেও ঠিক আছে। বাবা বসে বাচ্চাদের বোঝান। সবাই তো নিজেদের ভাই ভাই তো বলেই, তাই বাবা বসে বাচ্চাদের বোঝান। সবাইকে তো তিনি আর বোঝাবেন না, সবাই তো নিজেদের ভাই ভাই বলে থাকে। গীতাতে লেখা আছে ভগবান উবাচ। তো ভগবান কাদেরকে বোঝাবেন? সবাইকে তো বোঝাচ্ছেন না। কাদেরকে বোঝাচ্ছেন? যারা বাবাকে চিনতে পেরেছে, নিজেকে বাবার বাচ্চা মনে করছে, শুধুমাত্র তিনি তাদেরকেই বোঝাচ্ছেন। তো গীতাতে আছে ভগবান উবাচ। এখন ভগবান উবাচ কার প্রতি? কে তবে ভগবান? কার প্রতি বলছে ভগবান বলেছেন? ভগবানের উচ্চারিত বাক্য
সব বাচ্চারাই হলো ভগবানের। তিনি হলেন বাবা, তাই তাঁর বাচ্চারা সকলেই ভাই ভাই। ভগবানই বুঝিয়েছিলেন, রাজযোগ শিখিয়েছিলেন। এখন তোমাদের বুদ্ধির তালা খোলা আছে। দুনিয়াতে আর কারোরই এই খেয়াল চলতে পারে না। যারা যারা এই খবর পাবে তারা স্কুলে আসতে থাকবে, পড়তে থাকবে। তারা মনে করবে প্রদর্শনী তো দেখেছি, এবার গিয়ে কিছু শুনব। সর্বপ্রথম মুখ্য কথা হলো জ্ঞানের সাগর, পতিত পাবন, গীতা জ্ঞানদাতা, শিব ভগবান উবাচ। তো যারা সত্যযুগ ত্রেতাযুগে প্রথমে অভিনয় করতে আসবে তারা যখনই বাবার খবর পাবে তো তখনই তারা এই স্কুলে ভর্তি হয়ে যাবে। সেজন্য মেলা বিভিন্ন স্থানে প্রদর্শনী করা হয়। প্রদর্শনী করলে সেই হারিয়ে যাওয়া বাচ্চারা ঠিকানা খুঁজে পায়, তো সেই ঠিকানায় এসে পড়াশোনা করতে থাকে। তো বাবা বলছেন যে মুখ্য কথা হলো জ্ঞানের সাগর, পতিত পাবন, গীতা জ্ঞানদাতা, শিব ভগবান উবাচ। সর্বপ্রথমে ওরা যেন জানতে পারে যে এদের যিনি শেখান অথবা বোঝান তিনি কে। ওই সুপ্রিম সোল জ্ঞানের সাগর হলেন নিরাকার। তিনি তো হলেনই সত্য। তিনি নিরাকার, তিনি সত্য, যার রূপ কখনোই পরিবর্তন হয় না। সত্য তিনি, তো সত্যই বলবেন। তিনি যখন সত্য, তার কাছে সত্য জ্ঞান আছে, তো তিনি এসে সত্যই বলবেন। এরপর এতে আর কোনো প্রশ্ন উঠতেই পারে না। সবার প্রথমে তো এর উপর বোঝাতে হবে যে আমাদের পরমপিতা পরমাত্মা ব্রহ্মার দ্বারা রাজযোগ শেখান। এ হলো রাজার পদ। যার এটা নিশ্চিত হয়ে যাবে যে যিনি সকলের বাবা, সেই পারলৌকিক বাবা বসে বোঝান, তিনি সব থেকে বড় অথরিটি, তখন দ্বিতীয় কোনো প্রশ্ন উঠতেই পারে না। তিনি হলেন পতিত পাবন। তাই যখন তিনি এখানে আসেন তখন নিশ্চয়ই নিজের সময় মতোই আসবেন। তোমরা দেখো যে এ হলো সেই মহাভারতের লড়াই। বিনাশের পরে আবার নির্বিকারী দুনিয়া হতে হবে। এতদিন শাস্ত্রে যে বর্ণনা আমরা পেতাম, কলিযুগের বর্ণনা, বিনাশের বর্ণনা, সেই সময় এখন সেই মহাভারতের লড়াই যা এতদিন শুনে এসেছি, সেই লড়াইয়ের সময় এখন। তাহলে এই বিনাশের পরে আবার নির্বিকারী দুনিয়া হতেই হবে। এ হলো বিকারী দুনিয়া। এ কথা মানুষ জানে না যে এই ভারতেই নির্বিকারী দুনিয়া ছিল। কিছুই বুদ্ধিতে নেই, তো কিছুই মনে নেই কারোর। গোদরেজের তালা লেগে গেছে, তার চাবি এক বাবার কাছেই আছে। তো প্রত্যেকের আত্মার মধ্যে গোদরেজের তালা লেগে গেছে। এই তালা একমাত্র খুলতে পেরেছেন কে? বাবা এসেই, কারণ চাবি রয়েছে বাবার কাছে, বাবা ছাড়া কেউ খুলতে পারে না। তাই তাঁকেই জ্ঞানদাতা, দিব্যচক্ষু বিধাতা বলা হয়। তো তৃতীয় চক্ষু দান কে করেন? বাবাই এসে করেন। তো তিনি হলেন জ্ঞানদাতা, দিব্যচক্ষু বিধাতা। আমাদের ছিল তো চোখ, আমরা মনে মনে তো দেখেছি, মনে মনে ভেবেছি, কিন্তু বুঝিনি যে এটা আমার চোখ। বাবা এসেই বলছেন যে এটাই তো তোমার চোখ, এটাই তোমার তৃতীয় নয়ন, এটাই তোমার আসল নয়ন, এ দিয়েই দুনিয়া দেখো। গাড়ির চোখ দিয়ে দেখো না, এই গাড়ির চোখ দিয়ে দেখলে আমাকে দেখতে পাবে না। তিনি জ্ঞানের তৃতীয় নয়ন দান করেন। এ কথা কেউ জানে না যে তোমাদের কে পড়ান। তারা মনে করে এই দাদা ব্রহ্মা বাবা পড়ান। তখনই টিকা টিপ্পণী করা শুরু হয়। তাই সবার প্রথমে এই কথাই বুঝিয়ে বলো। এতে লেখাও আছে শিব ভগবান উবাচ, তিনি তো হলেনই সত্য। বাবা বোঝান আমি হলাম পতিত পাবন শিব। নিজেই নিজের পরিচয় দেন, তো তিনি নিজের পরিচয় দিয়ে যাচ্ছেন শুধু। আমি পরমধাম থেকে এসেছি এই শালগ্রামদের পড়াতে। বাবা হলেনই নলেজফুল। তিনি এই সৃষ্টির আদি, মধ্য এবং অন্তের রহস্য বুঝিয়ে বলেন। তোমরা অসীম জগতের পিতার কাছ থেকে
এখন এই শিক্ষা পাচ্ছ। তিনিই হলেন সৃষ্টির রচয়িতা। তিনি এই পতিত সৃষ্টিকে পবিত্র করেন। মানুষ ডাকতেও থাকে যে, হে পতিত পাবন এসো। তাই সবার প্রথমে তাঁর পরিচয়ই দিতে হবে। ওই পরমপিতা পরমাত্মার সঙ্গে তোমাদের কি সম্বন্ধ? পরমপিতা পরমাত্মার সঙ্গে আমাদের কি সম্বন্ধ? তিনি হলেনই সত্য। তিনি নর থেকে নারায়ণ হওয়ার সত্য জ্ঞান দান করেন। বাচ্চারা জানে যে বাবা হলেন সত্য, বাবাই সত্যখণ্ড তৈরি করেন। তোমরা নর থেকে নারায়ণ হওয়ার জন্য এখানে আসো। ব্যারিস্টারের কাছে গেলে মনে করবে আমরা এখানে ব্যারিস্টার হতে এসেছি। এখন তোমাদের এই নিশ্চয় আছে যে আমাদের ভগবান পড়ান। আছে বিশ্বাস সবার যে আমাদেরকে ভগবান পড়ান, ভগবানের কাছে পড়তে আসি। কেউ কেউ এটা নিশ্চিত করে, আবার সংশয় বুদ্ধির হয়ে যায়। তখন তাকে অন্য লোকেরা বলে, তুমি তো বলতে যে ভগবান পড়ান, তাহলে ভগবানকে ছেড়ে কেন চলে এসেছো? সংশয় এলেই ভাগন্তি হয়ে যায়। তখন কোনো না কোনো বিকর্ম করে ফেলে। ভগবান উবাচ হলো কাম মহাশত্রু। একে জয় করলেই তোমরা জগৎজিৎ হতে পারবে। যারা পবিত্র হবে তারাই পবিত্র দুনিয়াতে যেতে পারবে। এখানে হলো রাজযোগের কথা। রাজযোগ অর্থাৎ প্রথমত এই সৃষ্টির রহস্য, আর দ্বিতীয়ত রাজা হওয়ার যোগ। যারা এই পড়াশোনা করবে তারা রাজাপদ পাবেই পাবে। তোমরা ওখানে গিয়ে রাজত্ব করবে। বাকি যে আত্মারা আছে তারা নিজের নিজের হিসেব নিকেশ শোধ করে নিজের ঘরে ফিরে যাবে। এ হলো শেষ সময়। এখন বুদ্ধি বলে যে সত্যযুগের স্থাপনা অবশ্যই হবে। সত্যযুগকেই পবিত্র দুনিয়া বলা হয়। বাকি সবাই মুক্তিধামে চলে যাবে। ওদের আবার নিজেদের পার্ট রিপিট করতে হবে। যে যেই স্থিতিতে ঘরে ফিরবে, সেই সিন যখন স্টেজে আসবে, তার সঙ্গে যখন তার আচরণে ম্যাচিং হবে, তখন সে স্টেজে আসবে। তার আগে কেউ স্টেজে আসতে পারবে না, তাই না? তো তখন সে আবার আসবে রিপিট করতে। তোমরাও নিজের পুরুষার্থ করতে থাকো পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার মালিক হওয়ার জন্য। সবাই তো নিজেকে মালিক মনে করবে, তাই না? তো সত্যযুগে প্রত্যেকে কি করবে? নিজেকে মালিক মনে করবে। কারণ প্রত্যেকে বাড়িতে থাকলে বাড়িটা বাবাও বলে আমার বাড়ি, সন্তানও বলে আমার বাড়ি, মাও বলে আমার বাড়ি, আর বাকি যারা থাকে বাড়িতে প্রত্যেকেই বলে আমার বাড়ি। তো সত্যযুগ ত্রেতা যুগে আমরা সবাই বলবো যে আমাদের রাজত্ব। ওখানে দ্বিতীয় কেউ থাকবে না, সব আমাদেরই থাকবে। তাই বাবা বলছেন যে সেখানে তোমরা নিজেকে মালিক মনে করবে, প্রত্যেকেই মালিক মনে করবে। ওখানে প্রজাও মালিক। এখন যেমন প্রজাও বলে আমাদের ভারত, অনেক বড় বড় মানুষ এমনকি সন্ন্যাসীরাও বলে আমাদের ভারত। তোমরা বুঝতে পারো যে এই সময় ভারতে সবাই নরকবাসী। এখন আমরা স্বর্গবাসী হওয়ার জন্য এই রাজযোগ শিখছি। সবাই তো আর স্বর্গবাসী হবে না। এই জ্ঞান তোমাদের এখন হয়েছে। স্বর্গবাসী কারা হবে? যারা সত্যযুগে যাবে। হ্যাঁ, সত্যযুগে কারা যাবে? যারা পড়াশোনা করছে। পড়াশোনা তো সবাই করছে, সবাই কি সত্যযুগে যাবে? ওরা যা শোনায় তা হলো শাস্ত্র। ওরা হলো শাস্ত্রের অথরিটি। বাবা বলেন যে এই ভক্তিমার্গের বেদ শাস্ত্র ইত্যাদি পড়ে সিঁড়ি নিচে নেমে আসে। এ সবই হলো ভক্তিমার্গ। বাবা বলেন যখন ভক্তিমার্গ সম্পূর্ণ হবে তখনই আমি আসব। আমাকে এসেই সকল ভক্তদের ভক্তির ফল প্রদান করতে হয়। সকল ভক্তদের, কোন ভক্তদের? যারা খাঁটি নবদা ভক্তি করেছে তারাই হলো ভক্ত। উপরে উপরে জামা কাপড় পরে নৈবেদ্য হাতে নিয়ে ধূপদীপ নিয়ে চলে গেলাম, তারা কিন্তু ভক্ত নয়। ভক্ত ভেতর থেকে ভক্ত, প্রকৃত ভক্ত। তাদের ভক্তির ফল প্রদান করতে তিনি আসেন। যে যেটুকুই করবে ভক্তি খাঁটি, তার ফল সে পাবে। তো বাবা বলছেন আমাকে এসেই সকল ভক্তদের ভক্তির ফল প্রদান করতে হয়। মেজরিটি তো হলো ভক্তদেরই।
সবাই তো ডাকতে থাকে, হে গডফাদার। ভক্তদের মুখ থেকে ও গডফাদার, হে ভগবান অবশ্যই বের হবে। এখন ভক্তি আর জ্ঞানে তো তফাৎ আছে। তোমাদের মুখ থেকে কখনোই হে ঈশ্বর, হে ভগবান এই শব্দগুলি বের হবে না। মানুষের তো অর্ধেক কল্প ধরে এই অভ্যাস হয়ে গেছে। তোমরা জানো যে তিনি তো আমাদের বাবা। তোমাদের হে বাবা বলতেই হবে না। লৌকিক বাবাকে কি আমরা বলি হে বাবা? কি বলি? ও বাবা, শোনো না আমার কথা, আমার এটা লাগবে বাবা, এটা করতে হবে বাবা। তা আমাদের বাবাও এসেছেন, আমরা এভাবে বলবো, ওইভাবে না। বাবার থেকে তো তোমাদের উত্তরাধিকার নিতে হবে, এটা অধিকার। বাবার যা তা আমার, তা আমার যা প্রয়োজন মেটাবে কে? বাবা এসেছেন, তাহলে বাবাই মেটাবেন, আমার তো কোনো চিন্তা নেই। তো অধিকারের সাথে বাবাকে বলতে হবে, বাবা এটা এটা হয়েছে, এটা এটা করতে হবে, দেখো না বাবা, এগুলো এগুলো লাগবে বাবা, শোনো না, এভাবে বলতে হবে। লৌকিকে যেভাবে বলি ঠিক সেভাবেই বলতে হবে, অধিকারের সাথে বলতে হবে। প্রথমে তো একথা নিশ্চিত যে আমার বাবার থেকে উত্তরাধিকার গ্রহণ করি। বাবা বাচ্চাদের উত্তরাধিকারী করার অধিকারী করেন। তিনি তো প্রকৃত বাবা, তাই না? বাবা জানেন এরা আমার সন্তান, যাদের আমি জ্ঞান অমৃত পান করিয়ে জ্ঞান চিতায় বসিয়ে ঘোর নিদ্রা থেকে জাগিয়ে স্বর্গে নিয়ে যাই। তো আমাদেরকে এখন কি খাওয়াচ্ছেন? জ্ঞান দুগ্ধ। তো গীতাতে কি, গীতার সম্পর্কে কি? গীতা হলো মাতা, গীতার জ্ঞান হলো দুগ্ধ। আর পান করেছে কে? শ্রীকৃষ্ণ, বাছুর। তা আমরা কারা? আমরাও তাই। তো গীতার এই গীতার জ্ঞান হলো আমাদের খাবার। এই খাবারটাই ভালো করে খেতে হবে, মন দিয়ে। খাবারের সময় মন বাবার কাছে রাখতে হয়, এর জন্য খাবারের সময় কথা বলতে নেই, অন্য কিছু ভাবতে নেই। তো বাবা হচ্ছে আমাদের বাবা, আর আমরা অজ্ঞান হয়ে পড়েছিলাম। ভূতেরা আমাদের শরীর নিয়ে যা খুশি তাই করিয়েছে। তো এখন বাবা আমাদেরকে জ্ঞান অমৃত পান করিয়ে সেই অজ্ঞানতার থেকে, অজ্ঞানতার ঘোর নিদ্রার থেকে জাগিয়ে এখন বলছেন তোমরা তো স্বর্গের মালিক, কোথায় পড়ে আছো, কি করছো? চলো স্বর্গে যাওয়ার জন্য রেডি হও। কালো ভূত হয়ে রয়েছে, নোংরা মোংরার মেখে, এখন পরিষ্কার হয়ে চলো, ভালো জামা কাপড় পরো, স্বর্গে চলো। এটাই তো বলছেন বাবা। বাবা বুঝিয়েছেন আত্মারা ওখানে শান্তিধাম আর সুখধামে থাকে। সুখধামকে নির্বিকারী দুনিয়া বলা হয়, দেবতারা তো সম্পূর্ণ নির্বিকারী, তাই না? আর শান্তিধাম হলো সুইট হোম। তোমরা এখন জেনে গেছো যে ওই শান্তিধাম হলো আমাদের ঘর। আমরা একটারা শান্তিধাম থেকে এখানে পার্ট প্লে করতে আসি। আমরা আত্মারা এখানকার অধিবাসী নই, জাগতিক একটারা এখানকার অধিবাসী। তারা কেবল ঘরে এসে পোশাক পরিবর্তন করে পার্ট প্লে করে। তোমরা তো বুঝতে পারো যে আমাদের ঘর হলো শান্তিধাম, ওখানে আমরা আবার ফিরে যাই। সমস্ত অ্যাক্টররা যখন স্টেজে এসে যাবে তখন বাবা এসে সবাইকে নিয়ে যাবেন। তাই তাকে উদ্ধারকর্তা বা গাইডও বলা হয়। দুঃখকর্তা সুখকর্তা যখন আছেন তখন এত সব মানুষ কোথায় যাবে? তোমরা চিন্তা করে দেখো, পতিত পাবনকে ডাকা হয় কী কারণে? তোমরা চিন্তন করো, মন্থন করো যে পতিত পাবনকে কী কারণে এই পৃথিবীতে ডাকা হয়েছে। হে ভগবান, তুমি কোথায় আছো? তুমি ছাড়া আমার কেউ নেই, আমাকে তোমার কাছে নিয়ে চলো। এই দুনিয়ায় আমাকে কেউ ভালোবাসে না, আমি এখানে আর থাকতে পারবো না। কতবার বলেছে। দুঃখ পেলেই বারবার ছোট বাচ্চার মতো, সে যে বয়সেরই হোক না কেন, ভগবানের কাছে ছোট বাচ্চার মতো এভাবেই প্রত্যেকে বলেছে। কী কারণে ডেকেছে? যখনই দুঃখ পেয়েছে তখনই ডেকেছে। তাহলে দুঃখ থেকে মুক্ত করার জন্যই ডেকেছে। দুঃখ থেকে মুক্ত করার উপায় কি? পবিত্রতা। কারণ আমরা অপবিত্র হয়ে গেছি, তাই আমরা দুঃখ পেয়েছি। তা আমরা পবিত্র হলে আবার সুখ পাবো। বিকারে গেছি তাই দুঃখী, নির্বিকারী হলে আবার সুখী। তো বাবাকে এর জন্য আমরা ডেকেছি। তো বাবা বলছেন নিজেদের মৃত্যুর জন্য
ডেকেছি কী কারণে? নিজেদের মৃত্যুর জন্য, অর্থাৎ দুঃখের দুনিয়ায় নিজেকে মুক্ত করার জন্য। বাবা বলছেন যে তোমরা চিন্তা করে দেখো, পতিত পাবনকে ডাকা হয় কী কারণে? নিজেদের মৃত্যুর জন্য। কারণ এই দুঃখের দুনিয়ায় থাকতে চায় না, তাই বাবাকে বলে ঘরে নিয়ে চলো। এরা সব মুক্তিকেই মানে। ভারতের প্রাচীন রাজযোগ কত বিখ্যাত, মানুষ বিদেশেও যায় প্রাচীন রাজযোগ শেখাতে। বাস্তবে হঠযোগীরা তো রাজযোগ জানে না, তাদের যোগ হলো ভুল। তাই তোমাদের গিয়ে প্রকৃত রাজযোগ শেখাতে হবে। মানুষ সন্ন্যাসীদের কপিন দেখে তাদের কত সম্মান করে, বৌদ্ধ ধর্মের সন্ন্যাসীদেরও তাদের কপিন দেখে সম্মান প্রদর্শন করে। সন্ন্যাসীরা তো পরে আসেন। বৌদ্ধ ধর্মেও প্রথম দিকে কোনো সন্ন্যাসী ছিলেন না। বৌদ্ধ ধর্মেও যখন পাপ বৃদ্ধি পায় তখন সন্ন্যাস ধর্ম স্থাপন হয়। শুরুতে তো ওই আত্মা উপর থেকে আসে, তারপর তার অনুসরণকারীরা আসে। তো গৌতম বুদ্ধ, তিনি জন্ম থেকেই কি আর বুদ্ধ হয়েছেন? প্রথমে তো লৌকিক জীবনেই ছিলেন, তাই না? তারপর এই দুনিয়ায় যখন এত অরাজকতা, এত উচ্ছৃঙ্খল, এত দুঃখ, তখন তার বৈরাগ্য আসে। তখন তিনি সন্ন্যাস নেন এই কলিযুগের দুনিয়ার থেকে, দাপর যুগের দুনিয়ার থেকে। সন্ন্যাস নিয়ে তিনি বোধিসত্ত্ব লাভ করেন আর বৌদ্ধ ধর্ম স্থাপন করেন। তারপরে যারা বৌদ্ধ ধর্মের তারা উপর থেকে আসে। শুরুতে সন্ন্যাস শিখিয়ে কী করবে? সন্ন্যাস তো পরে হয়। এও তারা এখান থেকেই কপি করে। কোনখান থেকে? এই যে ব্রহ্মা বাবা সন্ন্যাস নিয়েছেন এই জগৎ সংসার থেকে, এখান থেকেই কপি করে। কারণ সৃষ্টি তো এখানেই হচ্ছে না। খ্রিস্টানদের মধ্যেও অনেকেই আছে যারা সন্ন্যাসীদের সম্মান করে। গেরুয়া পোশাক হলো হঠযোগীদের। তোমাদের তো আর গৃহত্যাগ করতে হবে না, না আছে তোমাদের সাদা কাপড়ের বন্ধন, কিন্তু সাদা খুবই ভালো। তোমার মর্জি, পড়তেও পারো নাও পড়তে পারো, পড়তেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু সাদা খুবই ভালো। তোমরা ভাট্টিতে থাকলে তোমাদের এই পোশাকই থাকবে। আজকাল সাদা পোশাক অনেকেই পছন্দ করে। মানুষ মারা গেলেও সাদা চাদর দিয়ে ঢাকা দেওয়া হয়। তোমরাও এখন জীবন মৃত্যু হয়েছ, তাই সাদা পোশাকই ভালো। অর্থাৎ শরীরকে যদি সাদা বস্ত্র দিয়ে ঢাকি, এই সাদা বস্ত্র আমাকে মনে করাবে যে আমি শরীর নই, আমি আত্মা। এই সাদা বস্ত্র পরেছি তো আমাকে এরকম হতে হবে, এরকম আচরণে থাকতে হবে, তো অনেক সহযোগী হয়। আর এই সাদা পোশাক পরার জন্য মন্দির হোক, গির্জা হোক আর মসজিদ হোক, সব জায়গায় সাদা বস্ত্রই এই কারণেই পরা হয়। তো শিখেছে কোথা থেকে? এখান থেকেই শিখেছে। তাই প্রথমে যে কোনো কাউকে বাবার পরিচয় দান করতে হবে। বাবা দুইজন, এ কথা বুঝতে সময় নেয়। দুজন বাবা কে কে? না, দুজন বাবা হলো, এক লৌকিক বাবা শরীরের পিতা, আর হলো আত্মার পিতা। এ দুজন থাকবেই। তো বাবা বলছেন প্রদর্শনীতে এত বুঝতে পারবে না। সত্যযুগে থাকে একজন বাবা, এই সময় তোমাদের তিনজন বাবা। তো শুরুতে থাকে একজন বাবা, কারণ শিব বাবাকে কেউ মনে করে না। তারপরে দাপরে এসে দুজন বাবা, তখন শরীরের পিতাকেও জানে আর শিব বাবাকেও তখন স্মরণ করে। কলিযুগে দুজন বাবা, সঙ্গম যুগে আমাদের তিনজন বাবা, এ লাস্টে তিনজন বাবা। কে কে? লৌকিক, অলৌকিক, পারলৌকিক। লৌকিক কে? শরীরের পিতা। অলৌকিক কে? ব্রহ্মা বাবা। আর পারলৌকিক কে? শিব বাবা। তো সবসময়ের সাথী কোন বাবা? পারলৌকিক বাবা, শিব বাবা। এই সময় তোমাদের তিনজন বাবা, কেননা ভগবান প্রজাপিতা ব্রহ্মার শরীরে আসেন, তিনিও তো সকলের বাবা। লৌকিক বাবাও আছে। আচ্ছা, এখন এই তিন বাবার থেকে বেশি উঁচু উত্তরাধিকার কার? নিরাকার বাবা। কিভাবে উত্তরাধিকার দেবেন? বাচ্চারা বলছে নিরাকার বাবা, শিব বাবা। বাবা বলছেন তাহলে নিরাকার বাবা তোমাদের উত্তরাধিকার কিভাবে দেবেন? তিনি এই উত্তরাধিকার দেন ব্রহ্মার দ্বারা।
এই চিত্রের উপর তোমরা খুব ভালোভাবে বোঝাতে পারো। দেখো সৃষ্টি কিভাবে রচনা হচ্ছে, আমরা এখন সেটাও জানি, শুরু শেষ সবটাই এখন জানি। শিব বাবা বাবা, ব্রহ্মা বাবা শরীর মা, তবে এই সংসারটা রচনা হলো, তাই না? তা আমি আত্মা, পুরুষ, আমার শরীর হচ্ছে নারী। সে এখানে পুরুষ হোক আর বা নারী, প্রত্যেকের শরীর এরকম, এভাবেই এই রচনাটা হলো। আবার গৃহস্থ পরিবারও ঠিক এই সিস্টেমেই রচনার নিয়মই এরকম, তাই না? তো আমরা এখন সৃষ্টির রচনা শুরুটা সেটাও এখন আমরা জানি, তাই না? তো কত সৌভাগ্যবান আমরা, তাই না? সৃষ্টির নাটকের পুরোটাই এখন আমরা জানি, শুরুটা জানি তো, সবটাই আমরা জানি, কোনো অজানা এখন আমাদের কাছে তো নেই, পুরোটাই আমরা রহস্য জানি। তো বাবা আজকে আবার সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য জানাচ্ছেন। এই চিত্রের উপর তোমরা খুব ভালোভাবে বোঝাতে পারো। শিব বাবা হলেন নিরাকার, আর এই প্রজাপিতা ব্রহ্মা হলেন আদিদেব, গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। আদিদেব, আদি পিতা ব্রহ্মা, তাই না? শিব বাবা বলেন, আমাকে তোমরা গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার বলবে না, আমি হলাম সকলের বাবা। বাবা বলছেন আমাকে অন্য কিছু ডাকবে না, বাবাটাই আমি পছন্দ করি, কিছু ডাকবে না, আমাকে বাবাই ডাকবে, অন্য কিছু ডাকবে না। ইনি হলেন প্রজাপিতা ব্রহ্মা, ভুল যাতে না করি, আবার বলছেন আমাকে বাবা ডাকবে, ভুল যেন না হয়। তোমরা হলে সবাই ভাই বোন, ব্রহ্মার সন্তান শরীরে আমরা ভাই বোন, কিন্তু শিব বাবার সন্তান আমরা কারা? ভাই ভাই। যদিও স্ত্রী পুরুষ, তবুও বুদ্ধির দ্বারা জানো আমরা সবাই ভাই বোন। আমরা বাবার থেকে উত্তরাধিকার গ্রহণ করি। ভাই বোন নিজেদের মধ্যে দোষ দৃষ্টি রাখতে পারে না। যদি দুজনের মধ্যে বিকারী দৃষ্টি আকর্ষণ করে তখনই নেমে যায়, বাবাকেও ভুলে যায়। বাবা বলেন, তোমরা আমার সন্তান হয়ে আবার মুখে কালিমা লিপ্ত করে ফেলো। অসীম জগতের বাবা বসে বাচ্চাদের বোঝান, তোমাদের এই নেশা চড়ে আছে। তোমরা জানো যে আমাদের গৃহস্থ জীবনেও থাকতে হবে। নেশা কি? আমাদের এখন ভগবান পড়াতে এসেছেন, আর শ্রীকৃষ্ণ আমাদের জন্য অপেক্ষা করছেন। তো এখানে আমরা মিলন করতে আসি এখানে, তাই না? তো যখনই মুরলি বাজার টাইম হয়, তা আমরা সখীরা, আমরা রাধা ঘরে আর থাকতে পারি না, তার কাছে ছুটে ছুটে। মুরলি বাজাচ্ছে কে? ব্রহ্মা না শ্রীকৃষ্ণই তো। আর পড়াচ্ছেন কে? শিব বাবা। তো আমরা সেই জন্য চলে আসি। বাবা বলছেন এই নেশা চড়ে আছে আমাদের মধ্যে, সেই নেশা চড়ে আছে। কাদের মধ্যে এই নেশা চড়বে? যারা প্রকৃত শ্রীকৃষ্ণকে ভালোবাসে, তাদের মধ্যে এই নেশাটা চড়বে। আর যারা প্রকৃত ভালোবাসবে না, তারা শীতের মধ্যে উঠবো না, ভোরবেলা উঠবো না, গরমের মধ্যে উঠবো না, বসার মধ্যে যাব না, না শরীর শরীর নিয়েই ব্যস্ত থাকবে। তো বাবা বলছেন, তোমরা জানো আমাদের এখন গৃহস্থ ব্যবহারেও থাকতে হবে, গৃহস্থেও থাকতে হবে, লৌকিক সম্বন্ধীদেরও কর্তব্য পালন করতে হবে, নির্লিপ্ত নিমিত্ত হয়ে, নির্লিপ্ত হয়ে নিমিত্ত হয়ে। লৌকিক বাবাকে তো তোমরা বাবাই বলবে, তাই না? তাকে তো তোমরা ভাই বলতে পারো না। অভিনয় করছি না, তো তিনি বাবা রূপে অভিনয় করছেন, তো বাবা তো ডাকতেই হবে, ভাই তো আর ডাকতে পারবো না। কিন্তু বুদ্ধি কি বলবে? বুদ্ধি বলবে এ আমার ভাই, আমরা এখানে অভিনয় করছি, যেটা আগে আমাদের হতো না, এখন আমরা সেটা তো জানি। তাই বাবা বলছেন, সাধারণভাবে তোমরা বাবাকে তো বাবাই বলবে। তোমাদের বুদ্ধিতে আছে যে ইনি আমাদের লৌকিক বাবা, জ্ঞান তো আছে, তাই না? না না, বাড়ির লৌকিক বাবা, অভিনয় করছি না, একটা পরিবারের অভিনয় করছি। তিনি আমার বাবা, ইনি আমার মা, ইনি ভাই, ইনি বোন, তো এরকম অভিনয় করছি, কিন্তু অরিজিনালি আমরা একটা আত্মা। আত্মা আত্মা প্রত্যেকেই আত্মা এই রূপে অভিনয় করছে। তো এটা মনে থাকলে তখন আর মোহ আসবে না, তাই না? জ্ঞান থাকলে। এই জ্ঞান বড় বিচিত্র। আজকাল তো বাবার নামও নিয়ে নেয়, কিন্তু ভিজিটর ইত্যাদি বাইরের লোকের সামনে ভাই বলে দিলে তারা মনে করবে এর মাথা খারাপ হয়ে গেছে।
এতে অনেক বড় বুদ্ধির প্রয়োজন। তোমাদের জ্ঞান হলো গুপ্ত, তাই সব কিছু আমাদেরকে গুপ্তই রাখতে হবে, প্রকাশ সব জায়গায় করা যাবে না, কারণ রাবণের পরিবারের তারা তো মানবে না। তোমাদের সম্বন্ধ গুপ্ত, এতে অনেক বুদ্ধির সাথে চলতে হবে, কিন্তু একে অপরকে রিগার্ড দেওয়া খুব প্রয়োজন। সম্মান একে অপরকে দেওয়া এটা খুবই প্রয়োজন। কেউ কাউকে অসম্মান, কেউ কাউকে ছোট এখানে করবো না। এটা তো রাবণের আচরণ। রাবণের দুনিয়াতে কে কত কাকে ছোট করতে পারে, কে কার কত দুর্নাম করতে পারে, কার কালো রূপটা কে কত প্রকাশ করতে পারে, তুলে ধরতে পারে, এটা হচ্ছে রাবণের দুনিয়ার আচরণ। আর বাবার দুনিয়ার আচরণ কি? যার যত নোংরা আছে সেটাকে পরিষ্কার করো, ঢেকে দাও, উপরে সুন্দর করে দাও, মেকআপ করে দাও, যত নোংরা আছে সবগুলোকে পরিষ্কার করে দাও, তুলে ধরো না নোংরা। এতটুকু যদি কারোর মধ্যে সুন্দরতা থাকে, সেই সুন্দরটাকে আরও বাড়িয়ে দাও। আর যত হাজারটা খারাপ থাকে সেই খারাপটাকে ঢেকে দাও। লৌকিক জীবনে ডিটাচ হয়ে সম্বন্ধে কর্তব্য পালন করতে হবে বুদ্ধির দ্বারা। তো বাবা বলছেন না যে তোমরা হচ্ছে বুদ্ধিমানের বুদ্ধি, আর যারা শ্রীকৃষ্ণকে ভজে সে হলো বড়ই চতুর। তাহলে সব কিছু আমাদের কি দিয়ে করতে হবে? বুদ্ধির দ্বারাই করতে হবে। আমরা বাবার থেকে উত্তরাধিকার গ্রহণ করছি, বাকি কাকাকে কাকা আর বাবাকে বাবাই বলতে হবে। যারা বিকে হয়নি তারা এই ভাই বোন বুঝতে পারবে না। যারা এখানে আসেনি তারা কি আর বুঝতে পারবে এখানে কি হচ্ছে না হচ্ছে? কিছুই জানবে না, কারণ এটা সম্পূর্ণই গুপ্ত। যারা ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী হয়েছে তারাই এই কথা তারাই বুঝতে পারবে। বাইরের লোকেরা তো প্রথমে শুনে চমকে যাবে, এতে বোঝার মতো তীক্ষ্ণ বুদ্ধির প্রয়োজন। বাবা তোমাদের মতো বাচ্চাদের বিশাল বুদ্ধির বানান। কাদের মতো বাচ্চাদেরকে? যারা বহু জনম পূর্ণকর্ম করেছে, বাবাকে খুব অন্তর থেকে ডেকেছে, ভক্তি করেছে, ভালোকে ধরে রেখেছে, বাবা শিক্ষাকে ধরে রেখেছে, সেই বাচ্চাদেরকে। বাবা বলছেন তোমরা প্রথমে জাগতিক বুদ্ধির ছিলে, এখন এই বুদ্ধি হয়েছে অসীম জগতের। ওই বাবা হলেন আমাদের অসীম জগতের বাবা। এইসব আত্মারা আমাদের ভাই, ভাই বোন। বাকি সম্বন্ধতে তো বউকে বউ, শাশুড়িকে শাশুড়িই বলবে, বোনকে তো আর বলবে না, তা সে দুজনে একসঙ্গে এলেও। ঘরে থেকেও খুব বুদ্ধির সাথে চলতে হবে। তা আমরা প্রত্যেকে জানি, প্রত্যেকে আমরা আত্মা, এক পিতার সন্তান, ভাই ভাই। কিন্তু রাবণের দুনিয়ায় আমরা কি করছি? অভিনয় করছি। তো কি দেখাতে হবে? শাশুড়ি শাশুড়ি, কিন্তু সে কিন্তু আমার ভাই। স্বামী স্বামী, কিন্তু সে আমার ভাই। সন্তান সন্তান, কিন্তু সে আমার ভাই। আমরা অভিনয় করছি। জ্ঞান রাখতে হবে সবসময়। তো বাবা বলছেন ঘরে থেকে, যখন আমরা ঘরে থাকবো, খুব বুদ্ধির সাথে চলতে হবে। মানুষের কথাকেও ভাবতে হবে, না হলে ওরা বলবে এরা পতিকে ভাই, শাশুড়িকে বোন বলে দেয়। এখানে কি শেখানো হয়? এই জ্ঞানের কথা তো তোমরাই জানো, আর কেউই জানে না। বলা হয় তোমার গতিমতি তুমিই জানো। তাহলে বাড়িতে আমাদের কি করতে হবে? যার প্রতি যার যে কর্তব্য করার সেটা সঠিকভাবে আরও সুন্দর করে পালন করতে হবে, আগের থেকে আরও বেশি সুন্দর করে পালন করতে হবে। যারা আমরা স্ত্রী হয়েছি তাদের ঘরে কি কি ডিউটি পেয়েছি, কোন অভিনয় পেয়েছি, ঘর সংসার সামলানোর, সেটা আরও সুন্দর করে করতে হবে, তাই না? আর যারা স্বামী হয়েছে বা দাদা কাকা, তাদের কি করতে হবে? উপার্জন করতে হবে, সংসারের দায়ী দায়িত্ব নিতে হবে। প্রত্যেককে প্রত্যেকের জায়গায় আরও বেশি করে সুন্দর করে সেটা প্লে করতে হবে। তাহলে কি হলো? হিসেব নিকেশ তাড়াতাড়ি মিটে গেল। তো বাবা বলছেন তোমরা এই জ্ঞানকে জানো, তাহলে তোমরা সব থেকে সুন্দর করে করবে না? আমার কর্তব্য তো আমাকে করে যেতে হবে। তারটা সে করলো না করলো, সে তো তারটা তো সে বুঝবে, তার হিসেব নিকেশ সে মেটাবে। কিন্তু আমারটা তো আমি মিটিয়ে ফেলি, আমি তো জানি, সে জানে না, কিন্তু আমি তো আমারটা জানি। তাহলে আমার হিসেব তো
100% মেটাবো না। যখন আমি 100% করব তখন সে 50% তো অবশ্যই করবে, করবে তো করবেই। যখন আমি আমার জায়গায় করব না, আর সে যতটুকু করতো ততটুকু আর করবে না, কারণ জ্ঞান আমি পেয়েছি, সে পায়নি, তাই না? তাহলে পুরোটা নির্ভর করছে কার উপরে? আমাদের উপরে নির্ভর করছে না। বাবা বলছেন ঘর সংসারে এতদিন বলতেন সুখ রাখো, শান্তি রাখো, তুমি সুখের সাগরের সন্তান, তোমাকেই সুখ দিতে হবে। আজকে এটা ডিটেলসে বলছেন, কারণ আমরা সেগুলো করি না, তাই। তো বাবা বলছেন যে বলা হয় তোমার গতিমতি তুমিই জানো। এখন তোমরা যখন তার সন্তান হয়েছ তখন তোমাদের গতিমতিও তোমরাই জানো। বলছি এক করছি, তোমাদের খুব সাবধানে চলতে হয়, কোথাও যেন কেউ বিভ্রান্ত না হয়ে যায়। তাই বাচ্চারা, প্রদর্শনীতেও তোমাদের সবার প্রথমে এটাই বোঝাতে হবে যে আমাদের ভগবান পড়ান। এখন বলো তিনি কে? নিরাকার শিব নাকি শ্রীকৃষ্ণ? কে? শিব জয়ন্তীর পরে কৃষ্ণ জয়ন্তী আসে, কেননা বাবা রাজযোগ শেখান। প্রথমে শিবরাত্রি হবে, তারপরে জন্মাষ্টমী হবে, তারপরে অন্যান্য দেবী দেবতাদের পূজা হবে। বাচ্চাদের বুদ্ধিতে এই কথা এসেছে, যতক্ষণ শিব পরমাত্মা আসবেন না ততক্ষণ শিব জয়ন্তী পালন করা যায় না। যতক্ষণ শিব এসে কৃষ্ণপুরী স্থাপন না করছে ততক্ষণ কৃষ্ণ জয়ন্তীও কি করে পালন করা যাবে? শ্রীকৃষ্ণের জন্ম তো পালন করে, কিন্তু বুঝতেই পারে না শ্রীকৃষ্ণ প্রিন্স ছিলেন, তাহলে অবশ্যই সত্যযুগে প্রিন্স ছিলেন, তাই না? দেবী দেবতাদের রাজধানী থাকবে, কেবলমাত্র একজন শ্রীকৃষ্ণ তো আর বাদশাহী পাবে না, অবশ্যই তো কৃষ্ণপুরী থাকবে, তাই না? বলাও হয় ও হলো কৃষ্ণপুরী আর এ হলো কংসপুরী। কংসপুরী শেষ হলেই কৃষ্ণপুরী স্থাপন হবে, তাই না? এ ভারতেই হয়। কত সুন্দর পরিষ্কার করে বাবা বুঝিয়ে দিলেন। আমরা এখন আছি কোথায়? আমরা কংসপুরীর থেকে এখন কোথায় আছি? আমাদের জন্ম কোথায় হয়েছে? রাবণের কারাগারে, কংসের কারাগারে হয়েছে। আর গভীর রাতে আমাদেরকে কে নিয়ে এসেছেন? শিব বাবা উদ্ধার করে নিয়ে এসেছেন না, মায়া বলের দ্বারা এনে কোথায় রাখছেন এখন? শিবালয়ে। তো জন্ম হয়েছে এক জায়গায় আর রাখছেন কোথায়? আলাদা জায়গায়। তো প্রত্যেকেই আমরা শ্রীকৃষ্ণ, আমাদের মধ্যে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে, এর জন্যই বলে কংসের কারাগারে জন্ম। কলিযুগে শ্রীকৃষ্ণ, এর জন্য বলে কলিযুগে শ্রীকৃষ্ণর জন্ম হচ্ছে না কংসের কারাগারে। তো এগুলো অনেক রহস্য, এগুলো নিয়ে চিন্তন করো না, দুনিয়ার কথা কিছু মনে থাকবে না। তো কিভাবে কি এই যে আমরা এতদিন শুনে এসেছি সেটা এখন মেলাতে হবে, কতটা আমরা এই সত্যটাকে কতটা আমরা বের করতে পারবো নিচের থেকে মন্থন করে। তো বাবা বলছেন এ ভারতেই হয়, অন্য কোথাও হয় না। নতুন দুনিয়াতে তো এই কংস আদি থাকতেই পারে না, কলিযুগকে কংসপুরী বলা হয়। এখানে তো দেখো কত মানুষ, সত্যযুগে অল্পই থাকে, দেবতারা কোনো লড়াই করেননি। কৃষ্ণপুরী বলো অথবা বিষ্ণুপুরীই বলো, দৈবী সম্প্রদায় বলো অথবা আসুরি সম্প্রদায়, সব এখানেই, এই ভারতেই হয় সব কিছু। বাকি না দেবতাদের আর অসুরদের লড়াই হয়েছিল, আর না কৌরব পাণ্ডবদের লড়াই হয়েছিল। তোমরা রাবণকে জয় করো। বাবা বলেন যে তোমরা এই 5 বিকারকে জয় করো, তাহলেই তোমরা জগৎজিৎ হয়ে যাবে, এতে কোনো লড়াই করতে হবে না। লড়াইয়ের নাম করলে তো হিংসা হয়ে যাবে। রাবণকে জয় করতে হবে, কিন্তু তা অহিংসার সঙ্গে। কেবলমাত্র বাবাকে স্মরণ করলে আমাদের বিকর্ম বিনাশ হয়, এখানে লড়াই ইত্যাদির কোনো কথা নেই। বাবা বলেন যে তোমরা তমপ্রধান হয়ে গেছো, এখন আবার তোমাদের শতপ্রধান হতে হবে। ভারতের প্রাচীন রাজযোগ বিখ্যাত। তো আমরা তমপ্রধান কিভাবে হয়েছি? সেই ভোরবেলা এই পৃথিবীতে এসেছি খেলাধুলা করতে, খেলাধুলা করতে 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 রাত হয়ে ভোর হয়ে যাচ্ছে, খেলেই যাচ্ছি। আর সেই যে বাবা সাজিয়ে গুজিয়ে সুন্দর করে পাঠিয়েছিলেন
খেলতে খেলতে কোনো সাজ নেই, কোথায় কোথায় সব ফেলে দিয়েছি নিজেও জানি না। এখন নিজের চেহারায় কালো ভূত, খেলতে খেলতে নোংরা ছাই ভস্ম মেখে টেকে ভূত হয়ে গেছি, নিজেকেই নিজে চিনতে পারছি না। তো বাবা বলছে আমার বাচ্চাগুলো সেই ভোরবেলা গেছে, এখনও বাড়ি ফিরলো না, যাই তো কী করছে দেখে আসি, তো রাস্তা ভুলে গেছে মনে হয়। তো তিনি এসেছেন, এসে দেখছেন যে আরে এ তো কয়লার খনি, আমার হীরাগুলো কোথায় রয়েছে। তো হীরাগুলোকে এই কয়লার খনির থেকে খুঁজে খুঁজে বের করে নিয়ে আসছে, এসে বলছে ছি 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 ছি, কী অবস্থা করেছো এই নোংরার মধ্যে থেকে থেকে, নিজেকে এবার পরিষ্কার করো, সুন্দর করো, বাড়ি চলো। এটাই তো বাবা বোঝাচ্ছেন, এটাই হচ্ছে আসল কথা। তো বাবা বলছেন এটাই হলো ভারতের প্রাচীন রাজযোগ, আর এই রাজযোগই বিখ্যাত। বাবা বলেন যে তোমরা আমার সঙ্গে বুদ্ধির যোগ লাগাও, তাহলেই তোমাদের পাপ ভস্ম হবে। বাবা হলেন পতিত পাবন, তার সঙ্গে বুদ্ধির যোগ লাগাতে হবে, তখনই তোমরা পতিত থেকে পবিত্র হয়ে যাবে। এখন প্রত্যক্ষভাবে তোমরা তার সঙ্গে যোগ লাগাচ্ছ, প্রত্যক্ষ সামনাসামনি যোগ লাগাচ্ছি। বাবা সামনে বসে আছেন আর তার সঙ্গে আমরা এখন যোগাযোগ রাখছি ভগবানের সাথে। আমাদের ওঠা বসা এখন কার সাথে? ভগবানের সাথে আর শ্রীকৃষ্ণের সাথে, তাই না? তো ভাবো, এখানে লড়াইয়ের কোনো কথা নেই। আরও যারা লড়াই করে বাবা তাদেরকে বলে আসতে হবে না এখানে, বিকারে যাচ্ছ, ক্রোধ করছো, আসবা না এখানে। কালকে কি বলেছেন? 12 মাস আসবে না, মানে 1 বছর তোমার শাস্তি, আসতে পারবে না। যদি আমার মুখ কালো করেছো, আমার কথা না শুনেছো, তো আসবে না, পরিষ্কার বলছেন বাবা। তো বাবা বলছেন যারা খুব ভালোভাবে পড়বে আর বাবার সঙ্গে যোগ লাগাবে, তারাই বাবার কাছ থেকে উত্তরাধিকার প্রাপ্ত করবে। তাহলে প্রত্যেকের মধ্যে শ্রীকৃষ্ণ জন্ম হয়েছে তো, প্রত্যেকের মধ্যে শ্রীকৃষ্ণ আছে তো, তো সেই শ্রীকৃষ্ণকে কি খাওয়াবে? শুদ্ধ জিনিস খাওয়াবে না অশুদ্ধ জিনিস খাওয়াবে? বিকারীদের জিনিস খাওয়াবে নাকি নিজে বাবার থেকে নিয়ে বাবারটা খাওয়াবে? শিব বাবারটা খাওয়াবে, কোনটা? বাবা বলছেন ভোগ না লাগিয়ে কিচ্ছু দেবে না শ্রীকৃষ্ণকে, আমার কাছে আগে ভোগ লাগাবা। তাই বাবা সবসময় বলেন ভোগ লাগিয়ে খাবে, আমাকে স্মরণ করে খাবে। ভেতরে কে রয়েছে? শ্রীকৃষ্ণ রয়েছে। যদি বাবাকে স্মরণ করে খাবার দিই শ্রীকৃষ্ণকে, সে বড় হবে। আর যদি বাবাকে স্মরণ না করে খাবার দিত রাবণের খাবার, শ্রীকৃষ্ণ মরে যাবে, তাই না? তো প্রত্যেকের ভিতরে শ্রীকৃষ্ণকে বড় করো শুদ্ধতার মাধ্যমে। আর যে বিকারে যাবে তার শ্রীকৃষ্ণ শেষ। যে শ্রীকৃষ্ণ হচ্ছে নির্বিকারী, অহিংসক, যে হিংসা করবে তারও শ্রীকৃষ্ণ শেষ। তাহলে নিজের ভেতরে শ্রীকৃষ্ণকে লালন পালন নিজেকেই করতে হবে। এর জন্য বলছে নিজের উপর নিজে কৃপা করো, কেউ কাউকে করে দিতে পারবে না, প্রত্যেককে নিজেকে নিজেই করতে হবে, তাই না? अच्छा, मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, भाई भाइयेर दृष्टिर अभ्यास करे लौकिक बंधन थेके डिटाच हये कर्तव्य पालन करते हबे, अनेक बुद्धि करे चलते हबे, एकदमई बिकारी दृष्टि हवा उचित नय। एई शेष समय सम्पूर्ण पवित्र होते हबे। द्वितीय धारणा, बाबार थेके सम्पूर्ण उत्तराधिकार नेওয়ার জন্য खूब भालोभाবে पढ़ते हबे और पतित पावन बाबार संगे যোগযুক্ত হয়ে पवित्र होते हबे। सब समय भाबते हबे हर घड़ी अंतिम घड़ी, যখন আমি এই স্টেজে রয়েছি এখন, যে কোনো সময় আমার শেষ মুহূর্ত হতে পারে, তাই যত বেশি পরিমাণ নিজেকে নির্বিকারী শুদ্ধ রাখা যায়, এটাই তো আমাদের পুরুষার্থ না, প্রচেষ্টা। বরদান, নিজের সম্পূর্ণতার আধারে সময়কে নিকটে নিয়ে আসা মাস্টার রচয়িতা ভব। সময় হলো তোমাদের রচনা, তোমরা হলে মাস্টার রচয়িতা। রচয়িতা রচনার আধারে হয় না,
রচয়িতা রচনাকে অধীনস্থ করে। এই জন্য এটা কখনো চিন্তা করো না যে সময় নিজে থেকেই সম্পূর্ণ বানিয়ে দেবে। তোমাদেরকে সম্পূর্ণ হয়ে সময়কে সমীপে নিয়ে আসতে হবে। সেভাবে কোনো বিঘ্ন এলে তো সময় অনুসারে অবশ্যই চলে যাবে, কিন্তু সময়ের আগে পরিবর্তন শক্তি দ্বারা তাকে পরিবর্তন করে দাও, তাহলে তার প্রাপ্তি তোমাদের হয়ে যাবে। সময়ের আধারে পরিবর্তন করলে তার প্রাপ্তি তোমাদের হবে না। কার হবে প্রাপ্তি? সময়ের প্রাপ্তি হয়ে যাবে, আমাদের হবে না। তো বিনাশ শুরু হবে, তখন রেডি হব দেখে দেখে। অনেকে ভাবে এখনো জানি না বিনাশ কবে, দেরি আছে মনে হয়, আগে বিনাশ শুরু হলে তখন দেখা যাবে। এখন তো এদিকে আগে করে নি সব কিছু। বাবা বলছেন তোমরা রেডি হলেই বিনাশ শুরু হয়ে যাবে। তো তোমাদেরকে আনতে হবে সময়টাকে। স্লোগান: কর্ম আর যোগের ব্যালেন্স রাখাই হলো সত্যিকারের কর্মযোগী। অব্যক্তি সারা: এই অব্যক্তি মাসে বন্ধনমুক্ত থেকে জীবনমুক্ত স্থিতির অনুভব করো। যতক্ষণ কর্মেন্দ্রিয়ের আধার আছে ততক্ষণ কর্ম তো করতেই হবে, কিন্তু কর্ম বন্ধন নয়, কর্ম সম্বন্ধ। জীবনমুক্ত অবস্থা অর্থাৎ সফলতাও বেশি আর কর্মের বোঝাও নেই। যারা মুক্ত থাকে তারা সর্বদাই সফলতা মূর্তি হয়। জীবনমুক্ত আত্মা সদা দৃঢ়তার সাথে বলে যে বিজয় নিশ্চিত, সফলতা হলো জন্মসিদ্ধ অধিকার। কি মনে হবে? যার বুদ্ধি মুক্ত থাকবে সে বলবে আমার সাথী স্বয়ং ভগবান, তা আমার তো বিজয় নিশ্চিত। বিজয় তো হয়েই রয়েছে, আমি তো শুধু এইটুকু সময় পার করছি, কারণ আমি চাইলেও সত্যযুগ আসবে, না চাইলেও সত্যযুগ আসবে, তো আসবেই আসবে। তো আমার বিজয় তো নিশ্চিত, তা আমি কেন চিন্তা করব? আমি শুধু এইটুকু সময় ধীরে 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 পা টিপে 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 পার করব, আর কিছুই তো না, তাই না? তো এখানে পরীক্ষা কি ভগবান এসে নেবে, মায়া সামনে এসে দাঁড়াবে? কারো না কারো মাধ্যমেই নেবে। আমার মনে হবে সামনে ও করছে, আসলে কিন্তু তা নয়। আমার দুর্বলতাটা আমার সামনে কারো না কারো মাধ্যমে আসছে। তো তখন বুদ্ধি দিয়ে আমাকে সেই পরিস্থিতিটাকে জয় করতে হবে, নাকি অন্যকে দোষ দিতে হবে? আমাকে তখন চিন্তন করতে হবে যে মায়া তুমি যতই আসো না কেন, যতই হিলাতে চাও না কেন, আমি তো বাবার পাক্কা বাচ্চা, আমি হিলবো না, আমি অঙ্গদ, আমার পা এখানে থাকলো। তো অঙ্গদের কাহিনী সবার মনে আছে তো নিশ্চয়ই। অঙ্গদ যুদ্ধক্ষেত্রে গিয়ে সীতাকে বাজি রেখেছে, তাও আবার রেখে পা রেখে দিয়েছে। তো রাবণ আসলো, সবাই তো আসলো, কেউ হিলাতে পারলো না, তো সবাই পরাজিত হয়ে ফিরে গেল। অঙ্গদ যখন ফিরে আসলো, তার হনুমান বানর সাথীরা বলছে, আরে অঙ্গদ, তোমার এত সাহস, তুমি ওখানে গিয়ে সীতাকে বাজি রেখেছো, আবার পা রেখে দিয়েছো। আর অঙ্গদ নিশ্চিন্ত। সে উত্তর কি দিয়েছিল জানা আছে কারোর? উত্তর কি দিয়েছিল? অঙ্গদ বলছে সীতা কার? সীতা তো রামের। তো সীতাকে রক্ষা করার দায়িত্ব কার? যার সীতা সে রক্ষা করবে, আমার তো চিন্তা নেই, আমি তো পা রেখেই দিলাম শুধু, আমার তো ওইসব নিয়ে ভাবনা করার দরকারই নেই, তাই না? তো আমরা আত্মা সীতা হলাম শিব বাবার, রক্ষা করবে কে? বাবা। পা রাখবো আমরা অঙ্গদের মতো, যারটা সে চিন্তা করবে, আমাদের কোনো চিন্তা নেই, তাই না? তো অঙ্গদ হয়ে যেতে হবে, নিশ্চিন্ত বাদশাহ হয়ে যেতে হবে এখানে। ওম শান্তি।